আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে আমি আপনাদের একটি টুইটার অ্যাকাউন্ট অপটিমাইজ করে দেখাবো। গত ক্লাসে আমি টুইটার মার্কেটিং সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেই সাথে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে আপনারা সেটা দেখিয়েছিলাম। তো শুরু করব আজকের মূল ক্লাস। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন টুইটার মার্কেটিংয়ের ক্ষেত্রে তাহলে আপনি যদি আগের ক্লাসটা দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে এই আইডিটা মানে টুইটার আইডিটা আমরা অপটিমাইজ করব, কিভাবে আপনারা অপটিমাইজ করবেন সেটা দেখাবো। তো সেই জন্য যেটা করতে হবে যে আমি আপনাদের টুইটারে নিয়ে যাচ্ছি, আমি আপনাদের একটা টুইটারে অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এই অ্যাকাউন্টটা দিয়ে আমি দেখাই। তো অপটিমাইজের ক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমেই যেটা লাগবে একটা টুইটার ব্যানার লাগবে, এটা লাগবে টুইটার ব্যানার, তারপর টুইটার লোগো লাগবে, প্রোফাইল ইমেজ যেটাকে বলে সেটা লাগবে, তারপর আপনার যদি ওয়েবসাইটের লিঙ্ক থাকে সেটা লাগবে, কিছু হ্যাশট্যাগ দিতে হবে। এই বিষয়গুলো কিন্তু আপনার লাগবে। হ্যাঁ, তো এই যে ব্যানার এবং আপনার লোগো এটা কিভাবে আপনি দেবেন সেটা দেওয়ার জন্য আপনি খুব সহজভাবে হচ্ছে ক্যানভাতে যাবেন। ক্যানভাতে গিয়ে যদি লেখেন টুইটার ব্যানার লিখলেই দেখবেন যে আপনার অপশন চলে এসেছে যে ব্যানার, ল্যান্ডস্কেপ, ব্যানার, পোর্ট্রেট, টুইটার অ্যাড। আচ্ছা, সার্চ ফর টুইটার ব্যানার। তো আমাদের এটা লাগবে, টুইটার ব্যানারে ক্লিক করলে এই যে কিছু মানে টেমপ্লেট চলে এসেছে। এগুলো থেকে আপনি যে কোনো একটা বাছাই করে নেবেন। বাছাই করে নেয়ার পরে সাপোজ এরকম না, মানে যে কোনো একটা ব্যানার আপনার নিতে হবে আর কি। আপনার নেয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এটা হচ্ছে একটা টিউটোরিয়াল পারপাসেই তৈরি করেছিলাম এই অ্যাকাউন্টটা। এখানে যদি আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ডিজিটাল মার্কেটিং এখানে লিখবেন। যেমন আমি হচ্ছে যদি এইটাই দেখাই, এটা যদি আমি একটু দেখি অপটিমাইজ করি, না এটা করা যাবে না, আমি অন্য একটা নিয়ে দেখাচ্ছি। আচ্ছা, খুব সিম্পল একটা কিছু আমি নিয়ে আপাতত দেখাই, না হলে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে। আমি এটাই দেখি। ক্যানভা থেকে নেওয়ার সুবিধা হলো যে এগুলো একেবারে সেট হয়ে যাবে এখানে, মাপ মতোই আছে জিনিসগুলো। এটা যদি ট্রাভেলের তো লাগবে না, আমি একটু এটাও ফেলে দিচ্ছি। তো এখান থেকে আপনার যেটা করতে হবে, সুন্দর একটা ব্যানার তৈরি করে নিতে হবে। ব্যানার তৈরি করার জন্য এখানে আপনি যেটা করতে পারেন, আপনার সার্ভিসটা এখানে লিখতে পারেন। লিড জেনারেশন এক্সপার্ট। আচ্ছা, তো এটা এইভাবে আপনাদের সাজাতে হবে। তারপর এখানে এগুলো অপটিমাইজ করে ফেলবেন। এখানে ধরেন এগুলো তো করে দিতে হবে আর কি, এগুলো তো ফেলে দিতে হবে, কারণ আপনি এটা অপটিমাইজ করবেন। এবং এখানে একটা কাজ করবেন, আপনি এখানে আপনার নাম দিবেন, তারপর কি কাজ করেন আপনার স্কিল দেবেন এখানে, লিড জেনারেশন এক্সপার্ট বা আপনার যে সার্ভিস সেটা। তারপর সেখানে হচ্ছে আপনি আপনার সাথে যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট, এগুলো এখানে দিয়ে দেবেন। তাতে কি হবে, যখনই কোনো বায়ার আপনার এখানে আসবে, কোনো অডিয়েন্স, তখন সে যেটা দেখে বুঝতে পারে যে হ্যাঁ আপনি প্রফেশনাল, আপনার এখানে এত সুন্দর সুন্দর ইয়াগুলো আছে আর কি, কি বলে যে এত সুন্দর সুন্দর বিষয়গুলো এখানে আছে, আপনি এই কাজ করেন, আপনার সাথে এত সহজে কন্ট্যাক্ট করা যাবে। হ্যাঁ, এই বিষয়গুলো থাকবে। আচ্ছা, লিড জেনারেশন এক্সপার্ট, এইটার আমি হচ্ছে ফন্ট রোবটো করে দেই, করি। আর এখানে আমি কিছু এলিমেন্ট দিই। এলিমেন্ট বলতে আমি খুব সহজভাবে আপনাদের এটা খুব সিম্পলি দেখাচ্ছি। আপনারা এটাকে আরো সুন্দর করে তৈরি করবেন আর কি। লিড জেনারেশন এক্সপার্ট, তারপর এগুলো আমি এই পাশে নিয়ে আসি, এই পাশে। আচ্ছা, এটা দেওয়ার দরকার নেই, এটা শুধু এইটা নিয়ে আসি, গোল্লাটা।
এটা দরকার নাই, এটা নিয়ে আসলাম। এই যে মানে জাস্ট এগুলো রিঅ্যারেঞ্জ করছি একটু। আপনারা সময় নিয়ে এগুলো করবেন, দেখবেন যে অনেক সুন্দর হয়ে উঠবে জিনিসটা। তো এই তো এরকম, হ্যাঁ এইভাবে দিলাম। আচ্ছা, তাহলে একটা মানে টুইটার ব্যানার কিন্তু আমাদের তৈরি হয়ে গেল, তাই না? তো এটাকে ডাউনলোড করে নিই, এগুলো চেঞ্জ করছি না, আপনারা চেঞ্জ করে দেবেন। এটা হচ্ছে ডাউনলোড করি, ডাউনলোড করে নিচ্ছি। এটা ডাউনলোড হয়ে গেলে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে টুইটার লোগো, টুইটার প্রোফাইল পিক, টুইটার প্রোফাইল পিক, দেখি প্রোফাইল পিক দিয়ে পাই কিনা। আচ্ছা, এই যে এগুলো থেকে এই সাইজের একটা নিলেই আমাদের হয়ে যাবে। সাপোজ আমি এটাই নিই। আচ্ছা, এটা মডিফাই করে নিতে পারেন, অথবা এখান থেকেই এটাও কিন্তু দিয়ে দিতে পারেন আর কি। হ্যাঁ, এখান থেকেও এটা দেয়া যায়, এই সাইজের একটা। আচ্ছা, আমি এটাই দিয়ে দিচ্ছি, এটার মডিফাই করছি না, দিয়ে দিলাম। জাস্ট এটা মানে টিউটোরিয়াল পারপাসে আমি দেখানোর জন্য দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এটা সুন্দর করে সাজিয়ে আপনাদের যে নিশ সেই রিলেটেড জিনিসগুলো এখানে দেবেন, সার্ভিস রিলেটেড। আচ্ছা, তো এই যে তারপরে এডিট প্রোফাইল আসতে হবে। এডিট প্রোফাইল আসার পরে এখান থেকে এই যে ছবিগুলো আমরা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এই যে অ্যাড ফটো, তারপর যে ছবিটা দেব সেটা সিলেক্ট করে এখানে নিয়ে আসব, তারপর অ্যাপ্লাই। তারপর যেটা করতে হবে, এই যে এই ছবিটাও আমরা চেঞ্জ করব, এখানে গিয়ে এইটা সিলেক্ট জাস্ট দিয়ে এই যে অ্যাপ্লাই হয়ে গেল। এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে নেম হচ্ছে আপনার যে নেমটা, অ্যাকাউন্টের নাম এখানে সেটা থাকবে, এবং বায়োটা হচ্ছে আপনার 160 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। 160 ক্যারেক্টারের মধ্যে আপনি কি লিখবেন? 160 ক্যারেক্টারের মধ্যে আপনি হচ্ছে লিখবেন যে আপনি যেই রিলেটেড কাজ করেন। যেমন আমি এই অ্যাকাউন্টটা যখন তৈরি করেছিলাম তখন এটা মেন্স ফ্যাশন নিয়ে আর কি তৈরি করেছিলাম, তো সেই জন্য এখানে মেন্স ফ্যাশনের হ্যাশট্যাগুলো দিয়েই রেখেছি আর কি। তো আপনি এখানে করবেন, যেটা করবেন আপনি লিখতে পারেন এইভাবে যে আপনি আমি দেখিয়ে দিই, আই এম এ তারপর হ্যাশট্যাগ দেবেন। হ্যাশট্যাগ দেওয়ার কারণ হচ্ছে যে টুইটারে হ্যাশট্যাগটা বেশি জনপ্রিয়। I am a lead generation expert. তারপর আপনি চাইলে এখানে হ্যাশট্যাগ দিয়ে আপনার সার্ভিসগুলো দিতে পারেন, স্কিলগুলো দিতে পারেন, অথবা বলতে পারেন যে I am also expert in data entry, digital marketing, etc. তো আমি হ্যাশট্যাগ দিয়ে দেখাচ্ছি, ডাটা এন্ট্রি, তারপর ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, অলরেডি 60 ক্যারেক্টার হয়ে গিয়েছে, আর 100 ক্যারেক্টারের মধ্যে লেখা যাবে। তো এইরকম ভাবে হ্যাশট্যাগুলো আপনাদের দিতে হবে। হ্যাঁ, তারপর আমি আরেকটা হ্যাশট্যাগ দিই, লিডস। এই তো এইভাবে আপনারা আপনাদের যে হ্যাশট্যাগুলো থাকবে মানে সার্ভিস রিলেটেড, স্কিল রিলেটেড, সেই হ্যাশট্যাগুলো এখানে দিয়ে দেবেন। তো আমি আর দিচ্ছি না, আপাতত এই কয়টাই থাক, আরও আপনারা দিবেন। লোকেশন, এখানে লোকেশনটা দিয়ে দেবেন, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা দিয়ে দিবেন, আর বাকিগুলোতে এগুলো তো আছে। এটা দিয়ে হচ্ছে জাস্ট সেভে ক্লিক করতে হবে। আচ্ছা, সেভে ক্লিক করলে দেখেন এটা আপডেট হয়ে কিন্তু চলে আসলো। এই যে এটা চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? তো এইভাবে আপনাদের যে টুইটার অ্যাকাউন্টটা আছে সেটাকে অপটিমাইজ করে নিতে হবে। অপটিমাইজ করার কাজ খুবই সোজা, আপনারা আশা করি খুব সহজেই অপটিমাইজের কাজটা করতে পারবেন, এবং এটাকে একটা প্রফেশনাল লুক দিতে হবে। যেমন এই যে দেখেন আমি এটা জাস্ট তাড়াতাড়ি দেখিয়েছি, এই জন্য এরকম হয়েছে। যদি আমি আরও সময় নিয়ে করতাম এটা আরও সুন্দর করা যেত। আপনারা অবশ্যই সময় নিয়ে এটা করবেন, ব্যানার তৈরি করবেন, প্রোফাইল ইমেজ তৈরি করবেন,
তারপর বায়োটা তৈরি করবেন, হ্যাশট্যাগুলো রিসার্চ করবেন আপনার সার্ভিস রিলেটেড, এগুলো করে তারপরে টুইটার অ্যাকাউন্টটাকে ওকে করবেন। তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনারা আমি যেভাবে বললাম সেভাবে প্র্যাকটিস করেন এবং টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট এবং অপটিমাইজ করে ফেলেন। এরপরে ক্লাসে আমি আপনাদের টুইটার সেটিংস দেখাবো। তো দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।